দুঃসময়ে দলের হাল ধরে রাখা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। সকাল থেকে উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। জনসভাকে কেন্দ্র করে মানুষের ঢল নামে আশেপাশের এলাকা জুড়ে। দলীয় পতাকা, স্লোগান আর মিছিলের মধ্যে দিয়ে শুরু হয় দিনের প্রথম কর্মসূচি। জনসভার বক্তব্যে তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান আর কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষমতায় গেলে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, ইনশাআল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকব। ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুরের মধ্যেই নীলফামারীতে পৌঁছান তারেক রহমান। বড় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জনসভার জনসমাগমও ছিল চোখে পড়ার মতো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দীর্ঘ সময় পর দলীয় প্রধানকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তারেক রহমান বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। প্রতিশ্রুতি দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। দিনের শেষ কর্মসূচি দিনাজপুরের বিরামপুরে। সেখানে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, সকল ধর্ম মতের মানুষকে নিয়ে আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। উত্তরবঙ্গের ৩ জেলায় টানা জনসভা দিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের ইঙ্গিত দিল বিএনপি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।